তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি। এখন আমার একটা পার্টি মেকআপ আছে, 6টা বাজে। আমাকে 5:30টায় টাইম দিয়েছিল, আমার লেট হয়ে গেল আধ ঘন্টা। আর এখন আমি হাজব্যান্ডের সাথে চলে যাব, বললাম একটু আগে দাও, তো আমি হাজব্যান্ডের সাথে চলে যাচ্ছি। তো আমার হাতে ব্যাগ আছে, আর ব্যাগটা এত ভারী যে সব মেশিনপত্র, হেয়ারের সব মেশিনগুলো আছে, অসুবিধা হয়ে যাচ্ছে খুব ভিডিওটা করতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ক্লায়েন্টের মা ব্যস্ত হয়ে যাচ্ছে 1 ঘন্টা শুনে, কারণ খোপা করবে, কার্লি করে খোপা করবো, প্লাস মেকআপ আছে, শাড়ি বানানো আছে 1 ঘন্টা। তো খুব কমই সময়টা 1 ঘন্টা কমপ্লিট করতে হবে, যেহেতু আমার 8 ঘন্টা লেট হয়ে গেছে। তো তোমরা এখন ভিডিওটা দেখো, স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো, এখানে এটা হচ্ছে রিসোর্ট, ঠিক আছে? এখানে নিচে অকেশনটা হবে, অন্নপ্রাশন আছে বাচ্চা, আর আমি এসেছি পার্টি মেকআপটা করতে। তো যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, কারণ আমি একা একা মানে কাপড়টা পেছনে টানতে হবে না, মানে কিছু চলো লক করে দাও। লক করবেন, চাবিটা নিছো? সেই দিদিভাইয়ের পার্টি মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখলে, অবশ্যই কমেন্ট করে জানাবে কিরকম হলো মেকআপটা, আর কিরকম লাগলো। প্রচুর তাড়া ছিল, কারণ ছোটো বাচ্চা, অন্নপ্রাশন বাচ্চা, তাই বারবার করে মানে অসুবিধা হয়ে যাচ্ছে, তার জন্য ফটাফট করলাম। আর একটু ভালো করে সাজানো ইচ্ছে ছিল, কিন্তু দিদিভাই রান্না করা আমার টাইম নেই। তো তোমরা ভিডিওটা দেখো। তো আমি নিচে যাচ্ছি, আমার কমপ্লিট হয়ে গেলে এখন গয়নাগুলো পরিয়ে দিই। আমি দেখে গেছি চলে এসছে। তো আমি যাচ্ছি, ওই যে আমার হাজব্যান্ড দেখো ওই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। চলো এই তো দাঁড়িয়ে আছে। বন্ধুরা এখন বাজে 9টা। তো এখন বাড়িতে এলাম, আর আমার পার্টি মেকআপ ছিল, তোমরা তো ভিডিওটা দেখলেই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট নতুন ভিডিও আবার নিয়ে আসবো। তো এখনো ড্রেস চেঞ্জ করিনি, কেবলই মানে হেঁটে হেঁটে আসলাম বাড়িতে।
তো নেক্সট নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, সবাইকে গুড নাইট বলছি, গুড নাইট।